প্রিয়ন গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। রান্নাবান্না এখনও শুরু করিনি, করব। এই যে ঝাড়ু হাতে চলে এলাম ঝাড়ু দিতে। আর ওই পাশে দেখছো সিঁড়ি দিয়ে, ওগুলো হচ্ছে বৃষ্টির জন্য রেইনকোট জল ঝরাতে দেওয়া রয়েছে। তো এই দুদিন ধরে বিচ্ছিরি রকমের ওয়েদার, কন্টিনিউ বৃষ্টি চলছে। তো আমি আগে ঝাড়পোছ করে নিই, তারপরে কিচেনে ঢুকবো। তো সঙ্গে থেকো। তো ঘরের কাজগুলো মোটামুটি আমি করেই নিয়েছি। ঝাড়ু, ডাস্টিং এগুলো সব হয়ে গেছে। অন্যদিন যেটা হয় সেটা হলো রান্নাবান্নার পরে। কিন্তু স্কুল যেহেতু নেই, সেই জন্য আমি একটু লেটেই করছি। ওই জন্য এইগুলো করার পরে কিচেনে চলে এসেছিলাম, আর ওখানে সবজি কাটতে বসে গেছিলাম। সবজিগুলো কেটে গুছিয়ে রান্নাবান্না সব করে নেব। দুপুরবেলা রয়েছে আদির পড়া। আর এই যে দেখো বৃষ্টির কী অবস্থা, সারাদিনে অনবরত হয়েই যাচ্ছে। কখনো একটু থামছে বটে, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে বলতে গেলে চলে। তো আর আমি এই যে আবার আমার রান্নাবান্না হয়ে গেছিলো, স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো এখনও পর্যন্ত মেলিনি, সেটা পরে দেখছি। আর আমি বাজারে বেরোলে কি হবে, স্নান করেই বেরিয়েছি। ওকে পড়তে দিয়ে একটুখানি দরকার আছে, তো সেই জন্যই যাব আর কি বাজারে। আর যেখানে পড়া সেখানেই বাজার বলতে গেলে চলে। আর এই যে দেখো এত পরিমাণে বৃষ্টির জল বেঁধে গেছে রাস্তাতে, এরকমভাবেই জল অনবরত বইতে থাকবে বৃষ্টি থেমে যাওয়ার পরেও। কারণ রাস্তার পাশ দিয়ে রয়েছে একদম নিচু ল্যান্ড, আর সেই জায়গায় জমা জলগুলো এইভাবে পাস হতে থাকে রাস্তার ওপর দিয়ে। যেহেতু এই রাস্তাটায় এখনও পর্যন্ত কোনো ড্রেন নেই, জল নিকাশি ব্যবস্থা নেই, যার জন্য এরকম রোডের ওপর দিয়ে জল সবসময় বইতে থাকে। তো যাই হোক, আমি ওকে দিয়ে আমার একটু কাজ মিটিয়ে তারপরে চলেও এসেছি। আমি টোটালি আজকে হেঁটে এসেছি, অনেকটাই ভিজে গেছি নিচের পোর্শন। তবে এখনও পর্যন্ত আমি এইগুলো চেঞ্জ করব না, একবারে আমাকে আবার আনতে যেতে হবে 2 ঘন্টা পরে। তো এনে দিয়ে তারপরে আবার ঢুকবো, ওই জন্য এটাই পড়া থাকবে। আর আমার বেলকানিটা একটু দেখাচ্ছি, গাছগুলোর কী অবস্থা। তো যাই হোক, আসার পরে আদিকে নিয়ে আসার পরে এই যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। আর স্কুল ড্রেসটা বালতিতে দেখতে পাচ্ছ, ওটা হাতে কেচে নিয়েছি। ওটা সবসময় আমি হাতেই করি। আর বাদবাকিগুলো এই যে এখান থেকে বের করে তারপরে মেলতে যাব। তোমরা যারা আমার সঙ্গে রয়েছো, আমার ভিডিওগুলো দেখছো, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা সবসময় সঙ্গে রয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, এই যে মগে করে জলটা নিলাম, এইগুলো না আমার ইনডোর প্ল্যান্টে দেবো। কারণ কি ওইখানে শুকিয়ে রয়েছে দেখলাম। আর যেহেতু এখানে সচরাচর সবসময় জল দিতে নেই গাছগুলোতে, আমি দিই না। খুব গোড়াটা না শুকালে আমি জল দিই না, কারণ এগুলো ঘরের মধ্যে তো বেশি জল হলে পরে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদেরকে আবার একটু যত্ন সহকারে জলটা দিচ্ছি, অল্প করেই দেবো। বাদবাকি যে আমার দুটো গাছ রয়েছে ওদেরকেও দেবো। আর এটা কিন্তু আমার নতুন একটা গাছ, কারণ কি এর আগে পরে আমি কখনো করিনি। এরিকা পাম, তো এই প্রথম। দেখি এই গাছটা যদি খুব ভালোভাবে আমার ঘরে সারভাইভ করে, তাহলে আমি নতুন আর একটা গাছ আনার চিন্তাভাবনা রয়েছে। আসলে এগুলো খুবই ভালো লাগে ঘরের মধ্যে, একটা কোণে ফেলে রাখলেও যেন ভালো লাগে। হ্যাঁ, তবে গাছ কিন্তু একটু মাঝে সাঝে রোদ খাওয়াতেই হবে, কারণ ওরা যে রোদ্দুর থেকে যে এনার্জিটা নেয় সেটাই দীর্ঘদিন ধরে সেই এনার্জিতে বেঁচে থাকে। মাঝে মধ্যে রোদ্দুর দিলে গাছের গ্রোথ, হেলথ আরও বেশি ভালো থাকে। ওই জন্য একটু মাঝে মধ্যে দিতে হবে। তবে আমার ঘরের এমনই কায়দা, কাচের যে জানলাগুলো দেখছো, এই জানলা ভেদ করে আমার এই ড্রয়িং রুমটাতে কিন্তু অনেকটাই সানলাইট চলে আসে, যার জন্য কিন্তু আমার আলাদা করে টেনে হেঁচড়ে গাছ না নিলেও হয়। জাস্ট যে জায়গায় জায়গায় রোদ্দুরগুলো ঢোকে সেখানে গাছগুলো একটু সরিয়ে দিলে ওরা যথেষ্ট এনার্জি পেয়ে যায়। আর এই যে দেখছো রেইনকোট, তখন বলেছিলাম না এগুলো জল ঝরাতে দেওয়া রয়েছে, তো এগুলো শুকিয়ে গেছে, একটু ভাঁজ করে রেখে দেবো। আবার কর্তাবাবু অফিস যাওয়ার সময় এগুলো নিয়ে নেবে। ইদানিং যা বৃষ্টি হচ্ছে, মানে রেইনকোট সবসময় কাছে রাখতেই হবে, না হলে ভিজতে হবে। তো যাই হোক, তারপরে আমি চলে যাব ওপরে জামা কাপড়গুলো মেলতে। আর এই সময়টা কিন্তু প্রচুর লেট করে ফেলেছি, মানে দুপুরের খাওয়াও হয়ে গেছে। সমস্ত হওয়ার পরেই এইগুলো আমি এই কাজগুলো করছি, কেন কি আমি যখন ছেলেকে নিয়ে আসি তখনই 2:30 বেজে গেছে। আর তাকে আনার পরেই সবাই একসঙ্গে খেয়ে তারপরে এইগুলোকে আমি এই ঘরের কাজগুলো করতে বসেছি, বা এই যে জামা কাপড় নিয়ে মেলতে যাচ্ছি।
আর আজ রাতে রান্নার বেশি ঝামেলা নই, সবজিগুলো আমার কড়াই রয়েছে, শুধু কিছু একটা করলেই হবে। তো মনস্থির করলো যে লুচি খাবে, তো লুচি করা হয়েছিল। আর আজকের ব্লগটি এখানে শেষ করছি, টাটা।